কংগ্রেস খতরা যদি না আপনি মেন কংগ্রেস খতরা কোন কংগ্রেস খতরা বলে আপনি মেসা ওয়াজ করেন আপনি এখানে বিজেপি করেন এমএলএ রাজ্যের দল গিয়ারছে এরা তো কংগ্রেস এরা কংগ্রেস কিছু মুরব্বী আছেন যারা মানে সাম্প্রদায়িক দলের সাপোর্ট করে, এটা একটা স্বার্থ। আপনি তৈবুর রহমান সাহেব দেখি বিজেপি করাইতে পারবানি, কংগ্রেস করাইতে পারবানি। স্বার্থ কইছেন আমিও কই আর 100-এর মাঝে এগু 99% রাইট। নেতা কইছেন যে বিজেপি সাপোর্ট করতে পারতাম না, ওখানে তারা যে এমএলএ সুজামুদ্দিন লস্কর তার কাছে যদি বাহাদুরি আসলো, তাই যদি উগ্রপন্থী দমন করতে পারেন, তার কাছে ই বাহাদুরি নাই। ফাখনা কিছু বিজেপি আর কংগ্রেস নেতা কর্মী সকলরে ফাইসলাম গারমুরা বাজারও গিয়া এখানে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বিশেষ করে 26ও কিতা বিজেপি হ্যাট্রিক করব আসামও না কংগ্রেসে কামব্যাক করব, বা সংখ্যালঘুর বর্তমান রাজনীতির যে দিশা এটা কংগ্রেসের প্রতি না বিজেপির প্রতি, এইসব জিনিস লইয়া আলোচনা করা হয়েছে। তাছাড়া মানুষের মনে কংগ্রেস এবং বিজেপি লইয়া নানা ধরনের প্রশ্ন থাকে, যেটা আমরা শুনতে পাই, এটাও আমরা তুলিয়া ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখরা INN বাংলা, আমি আহমদ মুসা। ভিডিওটা সম্পূর্ণ দেখবা, আর ভিডিওটা দিতে একটু লেট হওয়ার লাগে আমরা খুবই দুঃখিত, কিছু টেকনিক্যাল কারণের লাগি। তো যাই হোক, ভিডিওটা আপনারা শেয়ারও করবা যদি ভালো লাগে। তো দেখতে রাখুন INN বাংলা, আমি আহমদ মুসা। ধন্যবাদ। ওনার যে পরিচয় সেটা এত অঞ্চলে সবাই জানা। ওনার বাবা একজন বরিষ্ঠ প্রবীণ কংগ্রেস কর্মী হিসাবে ছিলেন। ওনার ভাইও জেলা পরিষদ ইলেকশনে কংগ্রেস কর্মী হিসাবে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু উনি আবার বিজেপিতে রয়েছেন। তো আপনার কাছে বিশেষ প্রশ্ন থাকবে যে এক তো আপনি মৌলানা মানুষ, ওয়াজ মহফিল করেন, এর উপর আপনার কাছে অনেক প্রশ্ন থাকে যে আপনি কি সুবিধাবাদী মৌলানা হিসাবে কি আমরা ধরতে পারি? আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রথমে জানাই আমার INN বাংলার মুসা ভাই। ইনশাআল্লাহ উনি অনেক দিন থেকে মানুষের সেবা করতে আছেন, বা আমাদের যে কোনো আমাদের দুঃখ সুখ সব জিনিস পৌঁছাইতে পারি নিউজের মাধ্যমে। যাই হোক, আমার ভাইয়ে প্রশ্ন করছেন যে আমার ঘরে যে এক পার্ট কংগ্রেস এক পার্ট বিজেপি, এটা প্রশ্ন করছেন। কিন্তু আমরা জানি সবে যে কংগ্রেস শাসন যে ইন্দিরা গান্ধী এবং সোনিয়া গান্ধীর দল থেকে, সোনিয়া গান্ধী এবং ইন্দিরা গান্ধীর এক ছেলে আমরা জানি যে তার এক ছেলে বর্তমানে গান্ধী গোষ্ঠীর মাঝে, গান্ধী যে দলে কংগ্রেস করে তারার মাঝে একজন বর্তমানে বিজেপির, অর্থাৎ এর আগে MP আসলা, এবার সম্ভবত বিজেপির টিকিট খাইছেন না হিসাবে MP না, সঞ্জয় গান্ধীর ছেলে বরুণ গান্ধী, উনি নিজে বিজেপি করছেন। আর একটা সাপোজ ফর এক্সাম্পল, গুজরাটর আমরা সবর জানি IPLর খেলা দেখি আমরা যে তার নাম হইল জাদেজা, রবীন্দ্র জাদেজা। তার আপন স্ত্রী যে এই নইলা বিজেপির বর্তমানে MLA, এবং আপন বইন কংগ্রেসের টিকিট লইয়া খেলা খেলাই যাই হোক হারছেন। ঠিক রাজনীতি এমন এক জিনিস, রাজনীতির মধ্যে যে এক পরিবারও সবে এক দল করবো, এটা কোনো সাংবিধানিক কোনো আইনও নাই যে এক পরিবারও বাবা কংগ্রেস করলে ছেলে করতেই লাগবো, বাধ্যতামূলক নয়। রাজনীতি হইল যার যারি পার্সোনালি অধিকার, যার যে যেটারে পছন্দ করে সেটা করবা। 2 নম্বর প্রশ্ন হয়েছে যে আমি এই কইছেন যে আমি ওয়াজ নসিহত করি, এবং ঠিক আছে আমার কইছেন তাই যে আমি সুবিধাবাদী না, কখনো না। কারণ কংগ্রেস আমরা জানি, কংগ্রেস যখন আসলো বিগত লাগাতার 15 বছর আসাম মধ্যে সরকার, এর মধ্যে আমরা মাইনরিটির মাঝে একজন মিনিস্টার আসলা রকিবুল হুসাইন, তাই আসলা আমরা সবে জানি ফরেস্ট মিনিস্টার। যদি তাই চাইতা তে সবরে NOC দিয়া এবং অর্ডার দিতে পারলাম যে মাইনরিটি এলাকার দি সব মানুষের সুবিধা করিতে পারলানে, আজ তাই লকটাইয়ে রাখার কারণে আজ ইলেকশন হয় আর বিজেপির কাছে বদনাম যায়। কিন্তু এটা হইল কংগ্রেসের মানে অর্ডার দেওয়া, এবং কংগ্রেসে জাস্ট বল বয়ে রাখছে, এটা বল বয়ে রাখছে। এবং NRC হইল যে কোনো জিনিসও সাপোজ আজ দরিয়া নেই আমরা কৃপানাথ মালা বিজেপি আমরা যেটা গ্রান্টি দিছে সেটা গ্রান্টি মানিয়ে যায়। বিজেপি আমরা কইছিল, আমরা জানি আমরা যখন MP ইলেকশনের মুহূর্তে আমরা একটা পেপার বাটিছিলাম যে যার বাড়ির যার সুবিধা অসুবিধা কিতা জিনিস জানাবার লাগিয়া, কিন্তু আমরা এটা লইয়া ক্রিটিসাইজ করছি। আজকের দিন অরুণোদয় যেভাবে বুট হয়েছে, ইনশাল্লাহ অরুণোদয় মাইনরিটি এলাকাত গেছে, একটা অরুণোদয়ের মধ্যে ইলা লেখা নাই যে হিন্দু মানুষে ফাউক আর মুসলিম মানুষে ফাউক না, এটা নাই, আমরা ইনশাল্লাহ দিয়া দিছি। 2 নম্বর হয়েছে গিয়া এই যে গারমুরার মানুষে
বিগত হাইলাকান্দির যে মিনিস্টার শ্রীযুক্ত গৌতম রায় মিনিস্টার আসলা থাকা অবস্থায় সেন্ট্রালও মিনিস্টার সেন্ট্রালও কংগ্রেস এবং স্টেটও কংগ্রেস এর পরেও 1998 ইংরেজির তাকিয়া 2010 ভিতরে আমার মনে হয় না মণিপুর থেকে লইয়া রামনাথপুরের ভিতরে কোনো মানুষের শান্তিতে কোনো মানুষের রমজানের রোজা ধরতে পারছেন না খেনে ধরতে পারছেন না উগ্রপন্থীর সমস্যায় আজ বিগত 2016 থেকে লইয়া এবং 2026 পর্যন্ত আমি নিজে আমরা রামনাথপুর যাওয়া বন্ধ আসলো কিন্তু গুতগুতি রাইফল মারা এবং খসুরতল এবং সাহেব মারা গল্লাছড়া জাল্লাছড়া দুলভছড়া কুকিছড়া নাগাছড়া তেরাছড়া সারা জায়গায় যাই ইনশাল্লাহ কোনো উগ্রপন্থীর সমস্যা থাকে না। আচ্ছা একটা কথা এখানেও আপনারা যে এমএলএ সুজামুদ্দিন লস্কর তাইন যখন এমএলএ হয়েছেন এরপরে উগ্রপন্থী সমস্যা এখানেও যেটা আসলো এটা রয়েছে না তো তার একটা বহুত বড় ভূমিকা বা প্রয়াসের কথা প্রায় সব সময় তাইন এটা হইয়া তখন যদি তান কাছে এটা সুন্দর এটা প্রশ্ন বাইয়া করছেন আমার ভাল লাগছে তান কাছে যদি বাহাদুরি আসলো তাই যদি উগ্রপন্থী দমন করতে পারেন তো তার কাছে ই বাহাদুরি নাইনি গরিবই দূর করার লাগিয়া যে গরিব মানুষ অরুণোদয় পায় না জাল্লাছড়ার রাস্তা ঠিক নাই জাল্লাছড়াতে একটা টাওয়ার নাই একটা মেডিকেলও ডাক্তার নাই জামিরাত আমরা জামিরাত এই মেডিকেলও ডেলিভারি মেয়র নেওয়ার যাওয়ার পরে ডাক্তার নাই রেফার খাটলিছড়াতে সব যদি তান বাহাদুরি উগ্রপন্থী সমস্যা যদি তান মিটানির বাহাদুরি থাকে তাই না একজন আইনসভার সদস্য হইলা 3টা আমরা এমএলএ জজ আসলো সিট আসলো এর মধ্যে 2টা বনলো তাইন হয়ে আসলা এটা তার কাছে বাহাদুরি নাইনি তান বাহাদুরি খালি উগ্রপন্থী টামাই লিছিল ওটার মধ্যে বাহাদুরি আইল নি আজকে কংগ্রেসের আমলের সময় আজকে আমি দেখছি টেকালায় মানছে ধনী মানছে তেলর মাথার তেল দেওয়া হয়েছে চাকরি কিন্তু ইনশাল্লাহ বিজেপি তাওয়ার পর থাকিয়া সবে কইছেন ইটা হ্যাঁ আমরা আশাই মানুষের দেওয়া হইব হাইলাকান্দিত কিন্তু আমার আফন ভাই আব্বাসুদ্দিন লস্কর এডিআরর পরীক্ষাত গ্রেড 3 এবং গ্রেড 4 ইনশাল্লাহ পাস করছে ইখান খুঁজাইছে না বিজেপিয়ে যে কংগ্রেস করেন না বিজেপি করেন কংগ্রেসের আমলা আসলো লিডারর ফুয়া লিডারর ফুয়া চাকরিয়ানোর ফুয়া চাকরিয়ান হওয়া বিজেপির কাছে সর্বজনীয় সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস কিন্তু আজকে আমরা যেটা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট পিছনে গেছে আজকে 3 এমএলএ কংগ্রেস থেকে লইয়া এখনও পর্যন্ত হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে সবচেয়ে বেশি মিনিস্টার হইলে শ্রীযুক্ত গৌতম রায় 30 বছরের মিনিস্টার আসলা কিন্তু আমরা মামলিক ছোটো একটা টাওয়ার পর্যন্ত আমরা পাইছি না ট্রান্সফর্মার কারেন্ট পাইছি না আজকে বালেশ্বরীর যাইন কারেন্ট আছে জাল্লাছড়ার যাইন কারেন্ট আছে আপনি গল্লাছড়ার যাইন কারেন্ট আছে বেচড়ার যাইন কারেন্ট আছে বেচড়া যাইন টাওয়ার আছে মণিপুর যাইন টাওয়ার আছে বলদাউলি যাইন টাওয়ার আছে খাটানলালার যাইন টাওয়ার আছে রামনাথপুর আপনার থানার বর্ডার বইছে এটা বিজেপি করছে গতিকে বিজেপি যদি সাম্প্রদায়িক দল হয় তা আমি কই মুখ কংগ্রেসের আমলো আপনি একটা আইন দেখায় আপনি দেখুন চাই সামনে সোমবার গেলে কতটা মানুষে আজকে জামিরাত যাই রামনাথপুর থানাত আমরা যাই দেখি 95% মেয়েরার খালি জামাইয়ে মারছে 2 বিয়া করছে কারণটা কিতা হইল কংগ্রেসের আমলো 4 বিয়া 3 বিয়া দিছে বিজেপি এটার একটা সীমিত রাখার কারণ বিজেপি হর খাজর মাঝে শান্তি দিছে আইন আপনি এখন মৌলানা হিসাবে আমার প্রশ্ন করছেন আপনার প্রশ্ন যাই বলে আপনি মেসা ওয়াজ করেন আপনি এখানে বিজেপি করেন আপনারা সবর নীতি ইতিহাস দেখবা ইতিহাসও যখন এপিজে আব্দুল কালাম যখন রাষ্ট্রপতি আসলা তার লগে প্রধানমন্ত্রী আসলা অটল বিহারী বাজপেয়ী যে এলাকার মধ্যে জিতিছিল এর মধ্যে 65 থেকে 70% মুসলিম ভোট দেওয়া হয়েছে এর মধ্যে মুসলিম ভোটের মধ্যে আবার 25% আলিমুলামাসকলের ভোট দেওয়া হয়েছে তখন আলিমর মাঝে বিজ্ঞ আলিম আসলা আশরাফ আলী তানবীর মতন দরজার মানুষ আসলা টান্ডুর সাহেব রহমতুল্লাহ তালার মতন আসলা গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ তালার মতন আসলা বাসস্ট্যান্ডি সাহেব রহমতুল্লাহ তালা তানলা খাইন আসলা সারিমুল্লক সাবল্লা খাইন আসলা বা আব্দুল বাসির সাবল্লা খাইন মানুষ আসলা এরা বড় বড় দরজার অলি হল এরা অটল বিহারী বাজপেয়ীর খাস দেখিয়া তারা ভোট দেওয়া হয়েছে তখন তারা প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো আমরা জানি বিজেপির সাম্প্রদায়িক দল এরা খাফির হয়ে যাওয়া মুনাফিক হয়ে যাবা ও তাইন কইলা যে এই শব্দ তারা আলিমুলামালে এক বাক্য কইলা যে খাফির ভোট দেওয়ার লগে বিনিময় নাই আর মুনাফিক ভোটর লগে বিনিময় নাই মুনাফিক হইল আল্লাহর বিধানরে যারা মানে না এরা হয় খাফির অথবা মুনাফিক কিন্তু যে দলীয় এক জিনিস এগুলোর মধ্যে খারাপও থাকবো বালাই থাকবো বিজেপির মধ্যে খারাপও আছে একটু বালাই আছে বিজেপির মধ্যে 100 মানুষ থাকলে 2-1 খারাপ থাকবো কিন্তু খারাপ থাকলে এরার কারণে অল বিজেপির দোষার কথা না কংগ্রেসের মধ্যে খারাপ আছে কংগ্রেসে যাইরা মন্দির পর্যন্ত ভাঙ্গিছে কংগ্রেসে মসজিদও ভাঙ্গিছে কংগ্রেসে মানুষ হত্যা করছে মানুষেরা ডাকাতি করছে মার্ডার করছে
দুই বাড়িতে মাইল লাগাইছে, এলাকাতে এলাকাতে মাইল লাগাইছে, স্টেটে মাইল লাগাইছে, কিন্তু বিজেপি কিতা হয়েছে হ্যাঁ নর্মালিটি কিছু কিছু লাগা, কিন্তু এটা পুরা বিজেপির দোষ নাই আর পুরা কংগ্রেসের দোষ নাই। এটা কথা বুঝাইছেন যে বিজেপির বুট দিলে খাফির হওয়া যায় না। যেমন আমরা জানি সবর সুপরিচিত গোবিন্দপুরি আসন আহমদ শহীদ সাহ, তাই নিজে বিজেপি কতরা, তার মতন অলি আর আসননি, তার মতন জমিনও আর খেয়ে অলি আসননি, তার লাখান বর্তমানে নামি গুণী জানেওলা খেয়ে আসননি, তার লাখান মানুষ হইতে হিমন্ত আমার মারভেটর ভাই, হিমন্ত আমার খাস মানুষ, তো তাই যদি খাফির হয় তাইনও তো জানেওয়ালা যদি খাফির হয়ে যায় যদি ওই যাই যদিতে আমি মনে করবো তার লগে যদি আমিও খাফির হওয়া যাইতে হয়েছি। অনেক সময় এটা দেখা যায় প্রতিক্রিয়া যে বিশেষ করে মৌলানা মানুষ যখন বিজেপির যায় তো এই ধরনের যেগুলা কমেন্ট আয় এটা তাই একটা জবাব দিন। এখন আমরা যাইমো কি কংগ্রেস পার্টি গেছে তারা যেগুলা কথা কইলা এই কথাত আপনারা কিতা একমত নি? ধন্যবাদ প্রথমে আইএনএন বাংলাকে যে আপনারা কারমুরা এসে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আমরা বিলকুল অমত ওদের কথায়। কংগ্রেস সরকারে যে সিকুলারিজম একটা আসলো এটা সর্বদা রাখিয়ে গেছে। বর্তমানে দেখুন অরুণোদয় মাইনরিটির পপুলেটেড এরিয়াত 5টা 6টা 7টা মানে এটা কোনো সিকুলারিজম নাই। যদি তারা সিকুলার হইতো তো পার্টিকুলার এরিয়া যে এগুলো আছে মাইনরিটির এরিয়াত যে অরুণোদয় যখন যেটা বুট পাওয়া হয়েছে ওটা দেওয়া হয়েছে, যে এরিয়া যেটা বুট ফেলা হয়েছে, এটা কোনো রাজনীতি নাই। এটা হলো রাজনীতি, এমন রাজনীতি অরুণোদয় দিয়ে রাজনীতি শুরু হয়েছে বর্তমানে। যে অরুণোদয় যেখানে আছে এখানে যতটা বুট পাওয়া হয়েছে এই এরিয়াত ওটা অরুণোদয় দেওয়া হয়েছে। আপনি মেজরিটি এরিয়াত গিয়ে দেখবা না, মেজরিটি এরিয়াত গিয়ে দেখবা 200 250 একো গ্রুপ হয়েছে, কিন্তু মাইনরিটি এরিয়াত গিয়া 10টা 5টা যেটা বুট হয়েছে জব সেন্টার ওটা অরুণোদয় হয়েছে। এই বিজেপি সরকারে যদি সবরে এক সবকা সাথ সবকা বিকাশ একটা কইন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিয়ে, তবে এটা কার্যকরী কিছু নাই। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, নো বিলিভ দের ইজ, বিকজ they are already deprived the minority people. প্রধানমন্ত্রীর গড় অরুণোদয় এগুলা কিতা আপনার এলাকার মানুষে পাইছেন না? প্রধানমন্ত্রী গড় যেগুলা পাইছেন সর্বদলীয় মানুষে পাইছেন, তবে অরুণোদয়টা পার্টিকুলার করা হয়ে গেছে। এটাও কয়েকদিন থেকে যখন বুট আগুয়ে গেছে ইয়া এখন বুটের রাজনীতি শুরু হয়ে গেছে। বর্তমানে যখন ডিলিমিটেশন হয়েছে আসামে, সমস্ত আসামে যখন যে দিকে মাইনরিটি পপুলেটেড এরিয়া আছে এক সাইডে আর মেজরিটি আছে এক সাইডে, যখন আলগাপুর খাটলিছড়া যেটা বিধানসভা, আইজ শাহাবাদ আর যে আছে জেলা পরিষদ, এটা আসলো কই এই যে গারমুড়ার এরিয়া এই গ্রুপ থেকে খাটিয়ে নিয়ে অগ্রুপ করা হয়েছে কাটলিছড়া জেলা পরিষদ। কিন্তু ওখানে একটা আছে কাটলিছড়া ওদিকে শাহাবাদ, ওদিকে মাইনরিটির মানুষ আছে খাটিয়ে নিয়ে অগ্রুপে অ্যাড করা হয়েছে। মানে টোটালি এটা রিলিজিয়াস ডিস্ট্রিবিউশন করা হয়েছে, এটা কোনো ডিলিমিটেশন নাই। এটা বিলকুল মানে ডিলিমিটেশন যে বর্তমানে করা হয়েছে এটা কোনো একমত নাই। আমরা কংগ্রেস দল যদি রইতো এটা সিকুলারিজম হিসাবে করা হয়ে গেল, মানে আগে যেরকম করা হইল হিন্দু মুসলিম যে সব টুগেদার আসলা, এখন সেপারেট করা হয়ে গেছে, হিন্দু এক সাইডে মুসলিম এক সাইডে। আচ্ছা, গত আমরা যদি নির্বাচন দেখি, রিসেন্ট নির্বাচন দেখি, কংগ্রেস হারিছে। এর মধ্যে একটা কারণ দেখা যায় তারা আঞ্চলিক শক্তির লগে তারা গঠবন্ধনটা বালা করি হয়েছে না। কংগ্রেসে মানে খালি চায় যেন তারা সাপোর্ট করা, কিন্তু সিট সিলেকশনের ক্ষেত্রে দেখা যায় যে মিত্রজোট যখন থাকে সিটিগুন কংগ্রেসে দিতে চায় না, সব নিজের কাছে রাখি দেয়। তো কংগ্রেসের সাপোর্ট করার নামও খালি মিত্রজোট নিই না, এটা বুঝতে লাগবো। আপনারা যে গত নির্বাচন আরিছুন, এমপির নির্বাচনও আরিলা, এর পিছনে কিতা কারণ হইতে পারে? আর এখন এই নির্বাচন আপনারা কিতা স্ট্র্যাটেজি লইয়া? এমপি নির্বাচনও যখন আমরা করিমগঞ্জ লোকসভা ইলেকশনও এটা আর রাখা যায় না, এটা জিতাইল আসলো। কিন্তু আমাদের যে মাইনরিটি এরিয়াত ওই যে একটু আগে কইছি যে একটু প্রলোভন দিয়া বুট একটু প্রলোভন দিয়া এটা মানে সিস্টেম করি নেওয়া হয়েছে যে লুপ দেখাই, নাইলে ইনো কংগ্রেস জিতাইল আসলো। আচ্ছা, আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে মানে সবচেয়ে হাইয়েস্ট বুট পাইছে, কিন্তু হদিকে দেখা গেছে কমলাক্ষ গেছেন কি অন্য দল যাবার বাদে তার বুটও কিছু বিবাদ হয়েছে, এর কারণে হদিকে বুট কম হয়েছে, নাইলে আমরা জিতাইল। আমরা এটা হারাইল হওয়া যায় না, কংগ্রেস যে হারিয়েছে লাস্ট নির্বাচনে এটা হারাইল হওয়া যায় না, এটা জিতাইল মনে হয়। কংগ্রেসরা বালা পজিশনও আছে বলে অনেকে
মতামত পোষণ করা যে এই নির্বাচনে কিন্তু দেখা যায় কংগ্রেসের ভিতরে দলীয় অন্তর্কুন্দল এই সেই ইটা বা কংগ্রেসে তার নিজের ফিল্ড নিজে খাইলাম নি এটা কিছু এটা দেখুন যখন কংগ্রেসের ফিল্ড ভালো হয়ে গেছে বিজেপির কিছু কর্মকর্তা আইয়া কংগ্রেসও আইয়া মানে ডুকিতরা তে তারা এমন লাইনে ইন্ধন দেওয়া হয়েছে এটা এই দলটা নষ্ট করার লাগি তো কংগ্রেস খুব শক্তভাবে আছে এইরকম মানে যারা আইয়া আজিতরা এরা স্থান পাইতো না আর এরা স্থান দিলে দল নষ্ট হইব এর লাগি ভূপেন বরা ওখানে ঘোষণা করছেন যে কংগ্রেস কট্টুর আছে আর এইবার নির্বাচনে জিতিব কংগ্রেস কারণ মানুষ সব কংগ্রেসমুখী হয়ে গেছে বিগত দিন আজ দেখুন সমস্ত জিনিসপত্রের দাম কী হারে বলে আজ একটা গ্যাসের যে ট্যাবলেটের ফাতা হলো 50 টাকা আজকে 150 টাকা ও গ্যাসের ফাতা হয়ে গেছে এই যে 1200 টাকা অরুণোদয় দিয়া মানুষে কি হারে মানে আত্মসাৎ করাওয়ার মানে সমস্ত আসামের মানুষের যে মানুষের খাইতে পারেন না কিন্তু ওষুধ তো লাগবো ওষুধ কিনতো না হে চাউল কিনতো আর এই 1200 টাকা অরুণোদয় দিয়া যে একবারে মানে দাম বলাইতে আসেন সমস্ত সামগ্রী খাদ্য সামগ্রী থেকে লইয়া মেডিসিন থেকে লইয়া লাক্সারি গুড থেকে লইয়া একবারে সমস্ত কারণ মানুষে বুঝি লাইছে বর্তমানে গ্যাসের দাম দেখুন কংগ্রেস সরকারের আমলে কত আসলো 500 টাকার গ্যাস বর্তমানে 1200 1100 আপনারা এলাকা এখানকার স্থানীয় মানে কর্মীবৃন্দ দলীয় হওয়া যায় এখানোর যে সমস্যাগুলা মানুষের যেগুলো সমস্যা আমি এই নয় আমাদেরও আমি খবর পাইছি যে এখানে সবজির দাম তাকে লইয়া খুব প্রচুর হারে বাড়িছে এই বিষয়ে কিটা হইতে চাই প্রত্যেক বছর এই যে সামগ্রী যেটা আছে খাদ্য সামগ্রী লোকাল যেটা প্রোডাক্ট আছে সব বলি যায় দাম এগুলার বিষয় হইল যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় তো নিশ্চয় এগুলার দাম কমব দেখুন আজ যে মাছের কেজি 200 টাকা আসলো বর্তমানে 400 টাকা হয়ে যায় 300 টাকা হয়ে যায় এটা কিছু লোকাল পপুলেশন যারা আছে যদি দৃষ্টি আকর্ষণ করে আমাদের লোকাল জামিরা থানা আছে রামনাথপুর থানা আছে তারা যদি একটু দৃষ্টি আকর্ষণ করে এগুলা রইতো না এগুলা কিছু মানুষ আছেন দেখুন একটু চান্স দেখি ড্যান্স দেওয়া এর কারণে বাজারে তোলার বাদে এমন এক জিনিস আছে মনে করো যে তোর এগুলো আসলো আগে 10 টাকা এখন 30 টাকা হয়ে গেছে সাধারণ সবজি কিন্তু মানুষে কিতা করতে লইতে লাগে নিত্য প্রয়োজনে এগুলো লইতে লাগবো হে লর বাধ্য হইয়া আর বিভিন্ন ধর্মের মানুষ আছেন হেরাও মানে বর্তমানে ফেস করে রমজান আবার কারণে অন্য হিন্দু মানুষ আছে খ্রিস্টান আছে আরও বিভিন্ন মানুষ আছে তারাও আবদার করে জিনিসপত্রের দাম বলি যায় কিন্তু যদি প্রপার দৃষ্টি আকর্ষণ করা হয় প্রশাসনের তে এগুলা আবার জায়গা যাইব গিয়া যে অবস্থাত গারমুরা গত 5 বছরে আসলো এই অবস্থাত কিতা এখনো রইয়া গেছে নি আমরা বরিষ্ঠজন মানুষ আমরা দ্বারা দেখি আর 20 বছর থাকি আপনি নির্বাচন দেখরা 20-25 আরো বহুত বেশি দেখরা কত নেতা মন্ত্রী আইলা গেলা আপনার চোখ এই যে এলাকাটা কেমন বদলিছে হাসা উন্নত হইলে হয় কোনো দাবি যদি রয় গারমুরাবাসীর এটাও আমরা শুনতে চাই ধন্যবাদ INN বাংলার সবাইকে আমার ভাইয়ের জায়গাইছেন যে বিগত 20 বছর থাকি এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আইছে দেখুন দিন যত যাইব আগে থাকি পরে একটু পরিবর্তন আইব কারণ হইল গিয়া আজকে বিগত 10 বছর থাকি আমরা এখানে IADF থাকি দল থাকি বিধায়ক সুজামুদ্দিন লস্কর তাই প্রতিনিধি করিয়া তাই MLA পরিবর্তন করলেও হোক বিজেপির তলে আমাইয়া করছে আজকে বিজেপির দলর আমরা মুখ্যমন্ত্রীর লগে গিয়া তান যে কোনোভাবে আলোচনা করছেন আলোচনা করিয়া তান সমস্যাগুলা তুলিয়া তুলিয়া ধরিয়া বাধ্য করিয়া তানে এরিয়ার কাজ আনছুন যেমন অনেক রাস্তাঘাট তাই বানাইছুন এটা অবশ্য সত্য কিন্তু গুড়িয়া লগে বিজেপির আত আছে বিজেপির আত না থাকলে তাই এরিয়ার কাম করতে পারলা না মানে আনতে পারলা না আজ তাই বিরোধী দলের MLA যার কারণে তাই রাস্তাঘাট বেদানা আনছুন আনা তো তান ফায়দা আছে 10 টাকা আনলে 3 টাকার কাম করাইছুন 60 টাকা আত্মসাৎ করছুন এইরকম কাম করিয়া গেছুন কিন্তু এই পেন্ডিং কামগুলা অনেক অভাব বাকি পড়িয়া রয়েছে এগুলা কার্যকারী হন না কন্ট্রাক্টরগুলো কাজ লইছে কাজ করিয়া সামনা করছে বিত্তর বাজু মানে ফালাইয়া রাখি দিছে দেখা গেছে পয়সা আত্মসাৎ করিয়া লইয়া উঠে গেছে আপনি এখন দেখুন একবার একজন MLA বানাই যায় তানে 2বার বানানি হয়েছে নিশ্চয় তান মানুষে তান কাজ কাম পালা হয়েছে 2বার তো মেলাবার কথা না এটা তো প্রথমবার যখন তাই হইছুন আমরা শ্রীযুক্ত গৌতম রায় আসলা তাই 30 বছরের মন্ত্রী MLA বিশেষ করে তান প্রপার্টি ভালো আসলো
বিজেপির হাওয়া আইছে, বিজেপির হাওয়া হওয়ার পরে অর্ধেক 50% মানুষ হিন্দু মানুষ গেছেন গিয়া বিজেপির, আর 50% মানুষে গৌতম রায়ের দিয়েছেন, মাইনরিটির মানুষের যোগ দিয়া IDF তনে ভোট দিয়া তানে MLA বানাই দিয়েছে। দ্বিতীয়বার দেখা গেছে যে জাতিগত ভোট হইয়া এইরকম তাই MLA হয়ে গেছে সুযোগ সন্তানে। নেক্সট আশা করি আর তাই হইতে পারে। তৃতীয়বার তাই তো হইতরা, তৃতীয়বার তাই তো কইবা তান তো দাবি থাকবো। সুজামুদ্দিনের মানে সমকক্ষ এখানে নেতৃত্ব গড়িয়ে উঠেননি না, একতরফা সুজামুদ্দিন নেতা বলতে MLA বলতে এই দক্ষিণ আইলাকান্দি রোগ, এখন তো আলগাপুর ইনক্লুড হয়েছে, সমকক্ষ নেতা আর কেউ আসেননি থাকবা নিশ্চয়। এখন হয়তো তান মাথা দাঁড়া দিয়ে উঠিতরা না, আবো তাইন মোটামুটি তো রুলিং MLA পরবর্তী বারইবা। AIDF-র এখন বর্তমান কি অবস্থা এখানে? AIDF তো এখন অবস্থা একদম খারাপ। তো কংগ্রেসের কোয়া হয়েছে এখন বর্তমান কংগ্রেস হইলে গিয়ে বর্তমান কংগ্রেস তার মতলব হইল গিয়া AIDF তো বিশেষ করে মাইনরিটির মানুষ আসলো, সব মানুষ আবার ঘুরিয়া দেখা গেছে 70% মানুষ কংগ্রেসও গেছে গিয়া। কথার অর্থ হইল বর্তমান অবস্থা 70% মানুষ কিন্তু কংগ্রেসও গেছে, কিন্তু 30% মানুষ এখনো বিজেপিতে আছে। আর আশা করি আগে দিয়ে মাইনরিটির কথা কংগ্রেসের কাছে তো মানে কিচ্ছু খোয়ার নাই, না তারা সাংগঠনিক বেটি ঠিক আছে, না তারা বুথ লেভেল কমিটি ঠিক আছে, না মন্ডল কমিটি ঠিক আছে, না আগর কংগ্রেস এবং নতুন রাহুল গান্ধীর নেতৃত্বের কংগ্রেস এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? বা বিজেপির যেভাবে তারা দুর্নীতি মুক্ত একটা দল তারা ঘোষণা করে, এটাও আপনার কোনো জবাব? দেখুন, যদি নিজে নিজে হয় আমি খুব ভালো মানুষ, ফর এক্সাম্পল এটা তো কোনোদিন ভ্যালিড হইল না। কংগ্রেসে যদিও দুর্নীতি তো করছে না, বিরোধী পার্টি তো হইব করছে। আর বর্তমানে কংগ্রেস যে স্ট্রং হয়ে আইছে, সেন্ট্রালও হইন স্টেটও হইন, বিজেপির গুম হারাম হয়ে গেছে, বিভিন্ন অভিযোগ বিভিন্ন পর্যায়ে অভিযোগ করে, এটা তো মানে অভিযোগও রইব। কিন্তু কংগ্রেস এমন লাইনে আর বিজেপির গুম হারাম, আর কংগ্রেসে কর্ম করছে না, কংগ্রেসের দেশ কিতা করছে না, এভরিথিং কংগ্রেসের গোড়া দেশের। দেখুন আজ বিজেপি আইলো 14 থেকে কিতা করলো, সাম্প্রদায়িক উত্তরপ্রদেশ দেখুন কত দাঙ্গা, মাইনরিটির মানুষ টার্গেট করি কংগ্রেসের অবদান বরাক উপত্যকাত বিজেপি 2বার প্রতিশ্রুতি দিছে, পেপার মেল ডাইরেক্ট আমরা প্রাইম মিনিস্টারে প্রতিশ্রুতি দিয়া ওটাও হয়েছে না, কিতা প্রতিশ্রুতি রয়েছে? পেপার মিল কইছেন 2বার কইছেন পেপার মিল চালু হয়ে যাব। আজ বরাক উপত্যকাত যে বরাকও একটা শিল্প নাই, পেপার মিল নষ্ট করার পিছে কে আসলো? আমরা বিজেপির পেপার মিল নষ্ট করার পিছে কে আসলো? আপনারা পেপার মিল নষ্ট করার পিছে কে আসলো? পেপার মিল যদি নষ্ট করার পিছে কে থাকে, পেপার মিল 2বার মানে প্রতিশ্রুতি দেওয়ার পরে আমি আপনারা প্রতিশ্রুতি দিলাম, আমি আনি আজ বরাকরে পঙ্গু হয়েছে, বর্তমানে পেপার মিল পঙ্গু হয়েছে, বর্তমানে স্ক্যাম, সারদা কেলেঙ্কারি, মেডিকেল অবদান, সুগার মিল কংগ্রেসের অবদান, পেপার মিল কংগ্রেসের অবদান কি করছে বিজেপি? পেপার মিল কংগ্রেসে খাইছে। সারদা কেলেঙ্কারি কে করছে? সারদা কেলেঙ্কারি কে করছে? সারদা কেলেঙ্কারি কংগ্রেসের আমলে হয়েছে। কে আসিলা? কংগ্রেসের আমলে হয়েছে। বর্তমানে আসাম গভর্নমেন্টের চিফ মিনিস্টার আসলে কোনো প্রুফ আছে নি? পেপার মিল চালু না হওয়ার মেন রিজনটা কিতা জানো আমি কই? দেখুন কয়লা আছে, কয়লা আমরা আসামও আছি, আসামও যদি কয়লা আমরা বেসিক্যালি বরাক ভ্যালি যদি কয়লা কোনো জায়গায় পাওয়া যাইতো, দেন অবভিয়াসলি পেপার মিল শুরু করা গেল। এক নম্বর মাটিতে দেও, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হয়েছে কি আমরা কাছে বাসের অভাব আছে আসামের ক্ষেত্রে। মিজোরামও আমরার বুকে দিয়ে আটিয়া যায় মিজোরামের মানুষ, এর বাদে মিজোরাম থেকে আমরা মিজোরাম বাস আছে আমি মানিয়ে মিজোরাম কিন্তু মিজোরাম থেকে আনার বাদে আসামও যেটা চিমনি চলে আনা কয়লায় চলে ভাই যত বিজেপির মিত্র সরকার না, বর্তমানে ZPM সরকার। এর আগে MNF গভর্নমেন্ট আছে, মাঠ ঠিক আছে। দেখুন
দেখুন বিজেপির কারণে পুরা বরাকদানি অন্ধ হয়ে গেছে যদি আমরা বিজেপির কারণে যদি অন্ধ হয়ে যেতে আজকের বাজেট অধিবেশন হইছে 1000 কোটি টাকা কেতা লাগিন দিলে বড় আখরে আমি জানতে চাই বরাবর তো বিজেপি কি অবদান আছে 1000 কোটি টাকা ডোনেশন করছে এর মধ্যে হাইলাকান্দি মেডিকেল কলেজ স্থাপন হইছে আজ তরুঙ্গ মেডিকেল কলেজ কত কোটি টাকা মেডিকেল কলেজ হইয়া আছে আজ 15 বছর বাজে আবার 1000 কোটি অন্য 10000 কোটি টাকা ওইবার জায়গা তার মানে 1000 কোটি টাকা তার মানে অলরেডি প্ল্যান করা হয়েছে না তার মানে কংগ্রেসের দুর্নীতি আসলো কংগ্রেসের জন্য আজ কংগ্রেসের দুর্নীতি আসলো তিনটা ডিস্ট্রিক্ট আজকে শিলচর মিনি সেক্রেটারিয়েট বনে এখানে জানেন না আপনি এটা সব তো জানি বুঝছেন আর কংগ্রেস কতরা যদি আপনি কংগ্রেস কতরা কোন কংগ্রেস কতরা যদি কংগ্রেস হইতো এর আগে কোন কংগ্রেস কতরা গান কই যায় গান্ধীর মহাত্মা গান্ধীর কংগ্রেস কতরা নি না যেগু 1885 কোনে কিটা দিনা আমার 1985 এজিপি জন্ম লই যে ভাই আমি এজিপি আসলা খানো এডে আসলা সুজামুদ্দিন লস্কর আমরার এমএলএ 26 পর্যন্ত আসনিকু কেউ ডিনাই করতাম পারমু নি তবে আসলা তো লগে না 26 পর্যন্ত এখন কি সুজামুদ্দিন না ফর एग्जांपल এখন সুজামুদ্দিন তো এজিপি তো কম দিন না সুজামুদ্দিন লস্কর যদি এখন আমার বাড়িতে অনুরোধ হয় আমরা তো কট্টুর আছি কংগ্রেস এজিপি নতুন জয়েন করছি শুনুন এখন সুজামুদ্দিন লস্কর যদি আমার বাড়িতে আমি না করতাম আপনার বাড়িতে পাই না এখন আপনি আর আমার কোনো সমস্যা হইলো সুজামুদ্দিন লস্করের বাড়ি যাওয়া কিন্তু আমার লাগি ভুল নেই আপনি ওখান কই দুই দিন আমি দুইবার দিলে আপনার প্রাইম মিনিস্টার এখানে হইলো না বরাবর পেপার মিলটা অ্যাকচুয়ালি আপনি কইছেন কয়লা লাগে কয়লা তো আছে अवेलेबल আছে কয়লা মুসা ভাই কি মেঘালয় একবারে নিয়ার স্টেট বাইকনা এর মাঝে আমরা তিনটা স্টেট ঠিক আছে আমার বাইকনা খুব সুন্দর কইছেন যে প্রাইম মিনিস্টার এ ডাইরেক্ট কইছেন প্রতিশ্রুতি দিছেন কিন্তু খেনে পেপার মিল হইল না আমি বাইকনার কাছে ফইলার প্রশ্ন ওখান জানতাম চাই আর বাইকনা কোথায় কলেজটা আমরা চিফ মিনিস্টার অর্ডার দিছিলা সুলতানি তো আর কথা খেনে সুলতানি তৈল না অর্ডার আমার জবাব দিন এটা তো কোনো কংগ্রেস মিনিস্টার অর্ডার আমি দেখাই দেখুন বর্তমানে রুলিং কংগ্রেস নাই আসাম সরকারের মালিক আসামের মালিকের এটা আমরা কংগ্রেসের হইতো আমরা মানাইয়ে দেখাইলাম কলেজর আর আরে বাবা আমি ওটার জবাব চাই আর যে কংগ্রেসের যদি অবদান থাকে বানাইয়া আসলে তো গৌতমরা থাকতে সময় স্যাংশন হইল এই সময় গৌতমরা ক্যাবিনেট মিনিস্টার এই সময় কেনে বইল না জেলা চিফ মিনিস্টারের অর্ডার দে লোকাল এমএলএ জেলা ডিঙ্গাইয়া আজ নিতে পারছে যত মণিপুর নিতে পারছে লোকাল এমএলএর একটা অথরিটি আছে সেই মোলা ফেভার মিল দিতে গিয়া প্রাইম মিনিস্টার প্রস্তুতি দেওয়ার বাদে এই যে হাইডোভর এমএলএ যারা আছেন এরা অর্ডার দিছেন যে কোনো ফেভার মিলের দরকার নাই গতিকে হয়েছে না দেখাইতে পারবো আমরা এই প্রমাণ আছে একটা সংসদে উঠিয়াগা আজ পর্যন্ত 3 এমএলএ এবং কংগ্রেসের এমএলএ খলিল উদ্দিন সারা বরাকলের খেয়ে ফাল লইলা না তার অবদান নাই আজকে আমরা পাবলিকে কংগ্রেস আমরা করিমগঞ্জের এবং হাইলাকান্দির পাবলিকে আমরা চিফ মিনিস্টারের কাছে সিএমর কাছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা দাবি তুলছি যদি আমরা এমপি জিতাইতে পারি তে আমরা মেডিকেল কলেজ দিবাইনি 100 বার হয়েছে নিগু ব্যক্তিগত ব্যাপার পার্সোনালি আমি দিমু কিন্তু কলেজ যেভাবে একটা এমএলএ লোকাল এমএলএ আজ মণিপুর নিতে পারছে তার অধিকারী আছে সেই বলে পেপার মিল তারা লোকাল এমএলএ অথরিটি দিছে তারা এখন দাঙ্গাত এমএলএ নিজাম বর্তমানে পেপার মিল তা খাইলে কিনো এমএলএ খাইছেন আমি চ্যালেঞ্জ মারিয়া কইমু গতিকে চিফ মিনিস্টার দিতরা না তারা তিনজনে এখনো পর্যন্ত দাবি তুলছেন না সংসদে আমার একটা ভিডিও দেখা বলে পেপার মিল লাগে গতিকে তারা লগে 1 নম্বর জড়িত তারার কারণে গিয়ে আজ আমরা অধপতনে গেছে আপনার মাঝে বলে কংগ্রেস ব্যতীত যে বিজেপি আর আপনার যে এরা তো কংগ্রেস গেছে গা এরা তো বর্তমানে কংগ্রেস এক এমএলএ রাজ্যের দল গিয়ারছে এরা তো কংগ্রেস এরা তো তাহলে মাতেন না আচ্ছা শুনুন এরা তো কংগ্রেস হয়ে গেছে এই আইডিয়া আমার তোর আগে বাইরে হইছে আমরা শুনুন ইউডিএফ দলটা আপনি যারে জিকাই বা বিজেপির বিটি শুনুন আমরা রিটেন দিতে বাধ্য সুলতানি কলেজ হইতো মডেল ডিগ্রি কলেজ আমরা কংগ্রেসের পক্ষ থাকি রিটেন দিতে বাধ্য এটা কলেজ সুলতানি আপনারা বানাইয়ে দেখেন সুন্দর মাত সুন্দর রিটেন দেবা 100 বার কিন্তু আমিও কইয়ার রিটেন আমরা দেখা আজকের দিন পর্যন্ত ইনশাআল্লাহ বিজেপির সব মানুষ জড়িত হইতে বিজেপির এমএলএ হইতে
AIDF-র MLA কংগ্রেসের MLA তার বাপর হিম্মত হইতো না, নিতে পারতো না, কারণ আসামও MLA এর একটা পাওয়ার আছে। ইস্যু দেখাইয়া MLA হইলো MLA একটা জিনিস বুঝো, একটা ইলেকশনের সময় তারা সুলতানি আমরা তো কলেজটা বানাই লিতাম আসি, অমুকে বানাইতে দেন না, ডেভেলপমেন্ট হইছে না, কোনো পেপার মিল আমরা ইয়ে করে লইতাম আসিল, কংগ্রেসে বানাইতে দেন না। এই পেপার মিলটা ধ্বংসটা হইছে বিজেপির আমল। আপনারা একটা মানে এক মুখে দুই মাত মাতিতরা, এখন যদি MLA যদি কাম করেন ওইটা বিজেপির সূত্র ছায়া তলে কাম করছেন ডেভেলপমেন্ট হচ্ছে এখান তো মানবা না না একজন না না একজন আইনসভার সদস্য হিসাবে ব্যাপার মেল হিসাবে আমি একটু বলি। দেখুন কিছু জিনিস আছে, আজকে জানোনি মিজোরাম 20 বছর লাগি সোসাইটি দিলাইছে গভর্নমেন্টে, সোসাইটি অর্ডার দিবনি যে বাই লিভার আর বাই রোড বা নদী দিত, এটা তো গভর্নমেন্টে চুক্তি থাকে, আসল মাত্র কেউ জানে না, মোয়াল কিতার লাগি হয় না। 20 বছর লাগি সোসাইটি নিছে, আজকে যে বাসগুলা লামের সব রয়্যালটিগুলো সোসাইটি পায়। এই সোসাইটি যদি আসাম গভর্নমেন্টে যদি আমার পেপার মিলও মাল দিবায়নি, যদি সোসাইটি দেয়তে তাই না দেয় না দিয়ে আনতে পারতা না, সোসাইটি নাকচ করে দিছে, পেপার মিল লিনো বুয়াইয়া মালটা করতে কি আনতো, গভর্নমেন্টে হাজার হাজার কোটি টাকা কেউ উপরে খরচ করতো। এটা তো তুমি আমি অত মূরের কথা জানার কথা না। মেইন মুদ্দা মাত হয়েছে আজকে আদার স্টেটে যদি পারমিশনটা না দেয় তাহলে মাল কালেকশন খান থেকে হইতো। দেখুন মিজোরামের বাস যেটা অভিযোগ, দেখুন মিজোরামের সব পার্সোনাল বাগান আছে, সমস্ত পার্সোনাল বাগান খরিদা হয়, মাল আনা হয়। পার্সোনাল বাগান তো এটা না, মোয়াল আছে, মোয়ালে ডাইরেক্ট একটা কাগজ দেয়, এখনো মোয়াল আছে না, মোয়াল নাই, আর মোয়াল নাই বাস কিনা লামেন না নি, মোয়াল নাই, অত তুমি হাজার মোয়াল এটা পারমিট সিস্টেমে লাগে, এর বাদে মোয়াল নাই, মোয়াল নাই, মোয়াল হইলে তো না না, মোয়াল হইলে তো আজকে মোয়ালদার গুরু টেন্ডার মারলা মোয়াল হইল সিস্টেমে লাভ, এটা সোসাইটিতে গেছে গিয়া মানে সব মানুষ জড়িত। বাস কারবার যদি থাকতো না, তারা হচ্ছে তো বাস কারবার নাই, বাস কারবার আছে, আজকে নদীর গিয়া দেখুন কত বাস, হাজার হাজার লক্ষ লক্ষ বাস নদীর গিয়া দেখুন। গভর্নমেন্টে মোয়াল দিছে নি, আমার বাবা মোয়ালদার আসলা, গভর্নমেন্টে মোয়াল দিছে নি, কংগ্রেস আমল মোয়ালদারে করছিল। এই সময় বাংলাদেশে বাসটা নিত 14 টাকার বাস 28 টাকা বিকিছে, বিজেপির আমল আওয়ার পরে এটা পুরো ধ্বংস। যদি ইলা কিছু হইতো আমরা সিএমএ স্পষ্টীকরণ দিলাম মানে যে মিজোরামে দেন না, ইলা কোনো স্পষ্টীকরণ আজ দিন তো পাইছি না, আমরা কোনো মিডিয়াত পাইছি না। আচ্ছা একাংশ ওটা দিলেন ব্যবস্থা করো না। আচ্ছা আমি আর একটা জিনিস জানতাম, আমরা কংগ্রেসি ভাই তো তাই না আমার ভাই, আমরা যদি এখনো হইয়ার যতজন এনে আসুন বহুত বর্তমানে কংগ্রেসের লাভ দেখছুন, AIDF থেকে গিয়া ফালমারি কংগ্রেসও গিয়া জুকিত্রা মানে অর্থাৎ কংগ্রেস জিতিব, মানে কংগ্রেস একটা জুক আইছে। কিন্তু এরা এখনও যদি আমরা বিজেপির লগে মাঙ্গিছইন গিয়া, আমরা কাছে মাঙ্গিছইন ফটো, কল রেকর্ডিং, অডিও রেকর্ডিং, ইলেকশনের মুহূর্তে ভাইবা যে কতটুক বিজেপির লগে সাপোর্ট করিয়া ডেভেলপ দেখাইয়া নেতা হইতে গিয়া কতখান গোপনীয় চলছেন, ইনশাল্লাহ ইলেকশনের মুহূর্তে ছাড়িমো আমরা দেখবা। আমারটাইনো আছে যারা কংগ্রেসের বর্তমানে 100জন MP হইতা, প্রেসিডেন্ট হইতা, জেলা পরিষদ হইতা, নিজটাই আছে। এটা একটা আমরা টাইনে একটা প্রমাণ আছে, আপনার হিমন্ত বিশ্ব শর্মা যে চিফ মিনিস্টার, নেক্সট চিফ মিনিস্টার তাই নিজে হইতে পারত না, সর্বানন্দ সোনোয়াল হইতা, তাইনো বর্তমানে কংগ্রেসের লগে যোগাযোগ কতরা নেক্সট সরকার পাল্টি করার চান্স আছে। সুন্দর, এটার আমরা কাছে প্রমাণ আছে, ইলেকশন করে নিবা। আমরার কাছে ই প্রমাণও আছে, রিপন বরা ডাইরেক্ট CM রে কইতা কোন সময় আমরা আমার জয়েনিং করবা, নেক্সট 5 বছর সর্বানন্দ সোনোয়াল আসবে, এই 5 বছর তানে কন্ডিশন এবং সর্বানন্দ সোনোয়াল তার কন্ডিশন চিফ মিনিস্টার 2016 থেকে লইয়া তার কন্ডিশন চিফ মিনিস্টার তো 2.5 বছর আরো বালা কন্ডিশন চিফ মিনিস্টার গরি করতা, 2.5 বছর সর্বানন্দ সোনোয়ালে করতা, তাই নিজে তান বল দিয়া 5 বছর পুরাইতা চাইরা খুদ অমিত শাহ আইয়া এটা ইঙ্গিত দিয়া আসছেন অলরেডি, আপনারা প্রমাণ নিলে ইলেকশন পরে আমরা কাছ থেকে। আচ্ছা এগুলো হইলো আমরা পার্সোনাল ম্যাটার, আমরা গরো খারে অভিভাবক বানাই মিটা হইলো আমরা ব্যাপার। কংগ্রেসে তোমাদের তোলার চিন্তা করো, সিটর চিন্তা করো, রাখতে পারবা। বর্তমানে কংগ্রেসের ফেস হে গৌরব গগৈ না রহে না মেরুদণ্ডহীন সারা গৌরব গগৈ আর মেইন হইলে আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে আসাম কংগ্রেস আপনারা কতরা ওই যে একটা কইলেনি হেলর 1000 বাচ্চাতে বাগর এক বাচ্চা বালা, কংগ্রেসও MP ইলেকশনের সময় আপনি দেখছেন 28 জন উবাইছেন, বিজেপি হারাইতে গিয়া জিকাইলে খারে হারাইবার লাগি বিজেপিরে, খারে হারাইবার লাগি বিজেপিরে, অর্থাৎ ও ক্লাবও আইছেন পুরা 6 জন,
ছয়জনটা জিকাইছি যে আপনি খার লগে খারে আড়াইবার উদ্দেশ্য বলে বিজেপি ফুটানি লাগে। তে আমি দেখলাম যে 6 জনে যদি এখন বিজেপিতে নিশ্চয় বিজেপি বহুত বালা বা বিজেপি 1 নম্বর তারা ডরাইতরা। গতিকে এখন বর্তমানে যে তারা 20-22 জন নেতা বার হয়েছে আমরা বিজেপির জেন এর হইতে 28 করে যদি আড়াইয়া যদি 29 নম্বর হগে আমরা যদি কিপানাত মালা এমপি হইতে পারছো তো এটা 6-8 গো খুনতা না নাথিং ব্যাপার। কিছু স্ট্র্যাটেজিক ব্যাপার আছে, এটা হল জিনিস। এখন একটা জিনিস আছে, আমরা সিলেকশন আমরা হইলাই গো ব্যাপার বাঙ্গিয়া হইলাই। আমিও বিজেপির মন্ডলের ভাইস প্রেসিডেন্টও আছে। আমরা মেইন যে জিনিসটা আসলাম যে সাম্প্রদায়িক দল ও জিনিসটা মানে গোপনে জিনিসটা। আচ্ছা ও সাম্প্রদায়িক দল হইতরা কিন্তু তাই মৌলানা মানুষ হইত তাই শুনুন বিজেপিতে নিশ্চয় বিজেপির ভালো গুণ দেখে কিছু মুরব্বী আছেন যারা মানে সাম্প্রদায়িক দলরে সাপোর্ট করে, এটা একটা স্বার্থ। আপনি তৈবুর রহমান সাহেব রে দেখি বিজেপি করাইতে পারবানি, কংগ্রেস করাইতে পারবানি। এরপরে সাম্প্রদায়িক দল যে তারা আপনার এজিপির নেতা কইছেন, বিজেপির নেতা কইছেন যে বিজেপির সাপোর্ট করতে পারতাম না না 100 বার করতে পারবে, কিন্তু এতোর মাঝে কিছু স্বার্থ পাওয়ার লাগি কিছু মুলবীরা বিজেপির কাছে গেছেন। বিজেপির কাছে মৌলানা যাওয়াটা এগুলো আপনারা আলাদা নজরে দেবেন। কংগ্রেস কিতা মুসলমানের দল নিয়ে আর বিজেপি কিতা না, এটা আমার চয়েস। আমি কংগ্রেস করতাম, অস্বাভাবিক কিছু জিনিস নেই, এটা তারা পার্সোনাল ম্যাটার। কংগ্রেস করতা নেই, বিজেপি করতা নেই, কিন্তু কিছু সংখ্যক মানুষ যেমন মুলবী আপনার বলছেন তাই নিজে মুলবী মানুষ, আমার ছোট ভাই, এটা আপনি জিনিস ঘুরি কুজাইয়া দেখবা কিছু স্বার্থর লাগে বিজেপি কতরা বহুত মানুষ আছে কিছু জান বাঁচাইতে গিয়া জান বাঁচাইতে গিয়া বহুত মানুষ মাত টাইম যেটা হয়েছে জান বাঁচাইতে গিয়া বা কোনো তদন্ত আই যাইব নি তার উপরে বা ও ডর বয়ে কিন্তু আপনি বিজেপিত আইসনি স্বার্থ হয়েছেন। আমিও কই আর 100-এর মাঝে এগু 99% রাইট। কোন স্বার্থ? ডেভেলপমেন্টের স্বার্থ, অর্থাৎ উন্নয়ন যদি করতে। আমার একটু আগে আমার এক সাথী ভাই কইছেন যে AITF-এর MLA বিজেপির নিচে আমাইয়া গিয়া ডেভেলপ করতে গিয়া হয়তো আমি MLA সুজামে করছি ওটা সেম আমার যে স্বার্থ যেটা এগুলো রাইট মাতিস। কিন্তু স্বার্থ 2 প্রকার আছে, ব্যক্তিগত স্বার্থ, এক গইল জনস্বার্থ। আমার তো হয়ে গেছে জনস্বার্থ। যেমন অরুণোদয়, আমি আস্তা জিপির মাঝে বর্তমানে 60টা অরুণোদয় দিছি এখানে দিছি। আমি যদি এই দলের মানুষ রইতাম না তো ইনশাল্লাহ আমি পারলাম না দিতে। ধনী মানুষ পাইল নে, টেকালা মানুষ পাইল নে। কংগ্রেসের তো আসলো তো ও গড় যে PMY গড় যে তাই 38,000 টাকা। আমরা আব্বা মাইনরিটির প্রেসিডেন্ট আস্তা জিপির মাঝে 60টা অনুনাদে আপনি খুঁজাইয়া দেখবেন মনে আছে বিজেপির 60টা বুট করছে। আমার এই 60 জন, আমরা এই 60 জন, জি না 60 জনে বুট দিছে বিজেপি। আস্তা গ্রুপও চ্যালেঞ্জ মারিয়া হইয়ার আস্তা জিপির মাঝে মানে তাও প্রায় 17 নিরীহ গরিব মানুষ না। আচ্ছা ও যে আপনি এখন যারা বিজেপির লোকে জড়িত এটা মানে পুরা রোডও চলরা মানুষ, নেতার লোকে চল প্রমাণ আছে। আর আমার কাছে প্রমাণ আছে 1700-র উপরে আমরা জিপির মধ্যে বুট পড়ছে লাগে। যেটা যারা ন্যায্য যারা পাইতা এরা পাইছেন না, আপনারা বুঝি দিছেন আপনি এখন আচ্ছা গরিব আমি সাপোজ উদাহরণ দিলাই। আমি কইছিলাম অরুণোদয়ের লিস্ট আমরা এগুলো নিয়ম নাই, আমরা পার্সোনাল যেগুলো লিস্ট দেওয়া হয়েছে তবে না বাঙ্গিতে গিয়া তারা বাঙ্গা লাগের এগুলো ন্যায্য না তারা সারা কইবা তারা মানছে হোকা। আমরা তাজউদ্দিন হই তার ওয়াইফ অর্থাৎ গুলাইর ভাই তাজউদ্দিন তার বউ ফারা কি না ফারা তারা হোকা। আমি খোয়া লাগতো না যে একে ফা কি না ফা সবির পাগল মানুষ জীবনে বিজেপি পালা ফানা বিজেপি গাইলা 2জন মানুষ কই না যারা পাইতা না আসলা মানে পাওয়া ঠিক না এরা কে পাইছে হোকা তাই তো 2জন গনিয়া দিলেইলা। তারা বিজেপির কি জানি কোন পদ আছেন মন্ডল প্রেসিডেন্ট মনে হয় মহিব হিসাব তান ফ্যামিলিত কুজাইয়া দেখবা 60টা অরুণোদয় পাইছে। আচ্ছা ও ফেমাও কই তান ভাই তান বাতিজা আর ইলাউদি প্রমাণ থাকে গড় 60টা ইলাউদি মহিব হিসাবের বাড়ি যদি 60টা থাকে মাহিউদ্দিন মাইনরিটি প্রেসিডেন্ট আজকেও আমি বিজেপি ত্যাগ করি কংগ্রেসের জয়েনিং লবি। আর তারা হোক প্রমাণ যদি ইলা দিলেইতে পারেন তারা আমরা বিজেপির দল আইবেন ওখান তারা আপনি জিকাই 100% প্রমাণ দিব। যেটা আমরা আপনি লিখে রাখুক ভিডিওর মাধ্যমে আপনি কইয়া রাখুক আমার যখন ওই যে বাই যে ইঞ্জিন মহিব হিসাব শালা তাই নিজে ভাইয়া বাত। আচ্ছা তাই নিজের বা কই আপনি গিয়াইছেন এখন তার বাই যে রুগী এই বেটার বেটি ফাইন না আপনি শুনছেন সৈফুল্লাহ লস্কর জাস্ট একটা পাইনি আপনি কই নও পাইলা এই এলাকার মধ্যে এর চেয়ে নিরীহ গরিব এর বাদে আপনি কই তাজউদ্দিন সবচেয়ে বেশি আমরা বিজেপিরে খারাপ পায় তাজউদ্দিন তাজু ভাই তার নিজের মারে দেব হয়েছে লম্বা খাতিম নিজে বেটির কোনো বাবা নাই মা নাই জামাই নাই কেউ নাই। ইম্পর্টেন্ট না আচ্ছা যদি হই আমি তো হই আর ভোট আমরা হইলো 10টা গ্রুপ পিএস
10টা পিএসওর মাঝে আপনারা কই মাত্র 2টা পিএসও আইছে 50 করিয়া 50টা দেওয়া হয়েছে এর 50টার মাঝে গ্রুপ নম্বর 3 যেটা সরি গ্রুপ নম্বর তারাই না হলি তারিখ কত গ্রুপ গ্রুপেরও খবর নাই 3 নম্বর না কত এখন 4 হইছে এইটা দেওয়া হয়েছে বুট জাস্ট মাইনরিটির মানুষে বুট দিছে 38টা কিন্তু অরুণোদয় দেওয়া হয়েছে 50টা আর একটা গ্রুপ নম্বর 4 আমরা ওটা 4 নম্বর আমরা এটা দেওয়া হয়েছে 38টা মনে হয় 35টা অরুণোদয় দেওয়া হয়েছে 40টা অর্থাৎ ফার্স্টটা বেশি পারে না নি আমার তোরা আগে আবার এই ফার্স্টটা যে এরা মানে নেতা বুঝছনি মানে তারা রইল আট ফুটিয়া তলে ফুটিয়া উপরে আচ্ছা একটা জিনিস আমি ওই যে একটা মাইমাল সমাজ যেটা কইছিলাম একটা জিনিস মাইমাল সমাজে এবার বিজেপিত ভোট দিছুন মাইমাল সমাজে আপনার মণিপুরি সিট ওটা কুকিনালা কই একটা মিটিং গইছে বিজেপির একজন নেতায় মাইমাল সমাজের কিতা দমকি দিছেন তারা নিজে ওখান প্রমাণ আমার কাছে প্রমাণ আছে যে যদি তোমরা বিজেপিত ভোট দেও না তে বুটর ফরর দিন বুলডোজার লাগাইয়া সব গড় দরজা ভাঙিমু আর যদি বুট দেও যেন আসো অন্য থাকবা তারা প্রত্যেক ইলেকশনও দম খাইয়া বুট নেই এটা আমার অভিযোগ তার মানে এইখান জিনিস দিয়ে আপনারা কখন জিনিস কইতে চাইতেছেন 15 বছর কংগ্রেসের সরকারের শাসন ইলাকাত কিচ্ছু হয়েছে না কিচ্ছু হয়েছে না খুলনা জেলা পরিষদের কার্যকাল টান মারি দিয়ার আচ্ছা অশোক দত্ত জেলা পরিষদ আসলা মরহুম ফজলুল মামা জেলা পরিষদ আসলা তারার কার্যকালের সময় যেন এই যে এখন তো এইগুলো করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আগে কিতা আসলো ইন্দিরা আবাস আসলো না ইন্দিরা আবাস ওলা আসলো না আগে এটা কার বাড়িতে আসলো ওগুনটা কোনছে আমার গ্রাম বর্তমানে আপনি জিকাইয়া দেখবা না বর্তমানে এগুলো ইন্দিরা বর্তমানে যখন পিএমএ এর গড় যেগুলো আর এগুলো কিন্তু আপনারা এগুলো তো খোয়া ইন্দিরা আবাস আচ্ছা মাত বুঝছেন কিন্তু একচুয়ালি এগুলো এখনকার আমল যেন বিজেপি এখনকার যেন মিত্রজোটের গভর্নমেন্টের আমল এগুলো দেওয়া মাত বুঝছেন আর আপনার আমল খার বাড়িতে আমি গনিয়াতাম না খার বাড়িতে ইন্দিরা আবাস আপনার ও যে বিজেপির একজন মানে কর্মকর্তা তান্ডে জিকে দিন কংগ্রেসের আমল তাই নগর পাইছে জি না তাই নিজে পাইছো জি না শুনুন তার নিজের শুনুন তার নিজের যেটা কিল্লারবাগ এলপি স্কুলে যেটা গাঁও সভা হয়েছিল তার নামটা নিজে আমি নিজে ঢুকাইয়া দিছি ও একটা আমি নিজে ঢুকাইয়া দিছি 20,000 টাকা ডিমান্ড করতে তারা 20,000 টাকা ডিমান্ড করতে 20,000 আমি নিজে ঢুকাইয়া দিছি তার নাম তাই করবে একটা কই ও বর্তমানে আমি নাম কইতাম না বর্তমানে ও বলো আসুন তাই নিজে বিজেপি যাইবা কইতরা আচ্ছা দৌড়ো বাইরে কই না আচ্ছা নরমাল 10 বছর আমি করছি আচ্ছা ও সবগুলো লোকে একটা হইছি না 10 বছর করছি ছাইয়া তারা তারা মন্ডল বইছো তারা বড় আরেকজন আসুন ও না তারা কংগ্রেস একজন বাত আসুন বাইরে কই নাম যদি হো শুনো না আমরা 2014 আগে কোনো দলাল নাই কোনো কিচ্ছু নাই কিচ্ছু পাইছেন না না আমি তো করছি না তখন বর্তমানে যাইয়া পরিস্থিতি হিসাবে যাইমু কিচ্ছু পাইছেন না ভাই কে না ভাই বিজেপির কয়েকটা নীতিগুলো মানে ঠিক আছে শিক্ষাগুলা হোক যেটা হোক যেন দলাল পয়সা খাবা এই সেই এটা উঠাই দিছে আচ্ছা শুনুন আগে একটা গড় দিলে 10,000 দেওয়া লাগছে একটা জিনিস 20,000 দেওয়া লাগছে আপনার আর আপনার আপনার থেকে আমি পুরা জানতে চাই শুনুন যে আপনারা আরো অভিযোগ শুনছি যে আপনারা কোনো স্কিম দিতে গেলে আগে আপনারা পয়সা কংগ্রেসের কর্মী হলে পয়সাগুলা নিয়া দিতা ওলা অভিযোগ শোনা যায় আজকে তো তারা হইতরা ইগুকিটা আসলো নিয়ে থাকবো তোরা দিলে এর বাদে পাইবার বিজেপি উঠেই দিচ্ছে এটা একটা মিথ্যা একটা অভিযোগ আসলো যে পয়সা দিতে দিয়া এই পাওয়া লাগবো সেই পাওয়া দলন নীতি যখন দেখুন কিছু কর্মী আসলা যারা পাইছেন না কিছু যারা গড় পাইছে না আবার অভিযোগ করে পয়সা দেওয়া লাগবো হইয়া এরকম অভিযোগ ভাই এক মিনিট তখন যারা পাইছে না আপনার একটা জিনিস আমি একটা কংগ্রেস বুক ফাটাইয়া হাল্লাইয়া যেন চিল্লারায় কোনছেন যেটুকু ভারত যেটুকু স্বাধীন হয়েছিল স্বাধীনতার সময় কংগ্রেসের প্রেসিডেন্ট খেয়ে আসলো
এটুকু বলা ফার্স্ট গভর্নমেন্ট ইলেক্টেড আসলো না সিলেক্টেড আসলো? সিলেক্টেড আসলো না, সিলেক্টেড আসলো। হাত তুলি তুলি জমিয়তর যারা আসলাম জি না দমলে টুকিয়াদার বাইট করছে আমি কইছি প্রশ্নটা বুঝছেন না আপনি। আমি ও প্রশ্ন করছি যে কংগ্রেসে যেন ফার্স্টে যেন জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছেন ওইতো সময় কিতা গাইডলাইন কিতা আসলো? ব্রিটিশ গভর্নমেন্টে গাইডলাইন ওগো বান্ধিয়া দিছিল নানি যেন যে কংগ্রেসের প্রেসিডেন্ট হইব হে হইব গিয়া ভারতের প্রধানমন্ত্রী। ওলা 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 গাইডলাইন আসলো নানি? ওলা গাইডলাইন আসলো না? না কই তখন গাইডলাইন এটা আপনারা কই বাইলে হইতো না। আমি 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 দলর জেলা আসলো ও তো দলর গাইডলাইনের কথা কই আর দলর অনুযায়ী যে আপনারা অনুযায়ী পুরো টানা লাগে সংবিধানের মাতাঞ্চল দলর নীতি আদর্শের মাতাঞ্চল দিতে দলর নীতি আদর্শ শুনো প্রত্যেক জিনিসের সংবিধান লঙ্ঘন ভাই শুনো না সংবিধান তোমার দলর নীতি আদর্শ কথা কইয়া বুলডোজার নাই তোমার দলর নীতি আদর্শ কথা কইয়া শুনো একটা জিনিস বাইরে কইয়ার আইন বাংলার মালিক যেহেতু আপনি আইসন খবর লগু দিবা অনর মাঝে কংগ্রেসের মাঝে আপনি যদি ইজাজতের নাম হইতাম একজন কংগ্রেসী মানুষ 3 বার ফাইয়া আসছেন ব্যক্তিগতভাবে কিন্তু বিজেপি খারাপ কিন্তু আমরা বিজেপি চাইলে তো তারা নাও দিতে পারি। ঠিক আছে উপায় দিলাই ব্যক্তিগতভাবে আমি ওটা হইয়া কারণ এটা করা ঠিক নাই বা এগুলো একটা আমরা মানে গঠনমূলক আলোচনা করা বিশেষ করে কথা হয়েছে বিজেপি কথা হয়েছে ইনো যে আলোচনা যেটা হয়েছে ইনো যার যারি দলের গান গাইবা সে বেটার ওটাও তারা প্রমাণ করতে চাইবা কিন্তু রায় দেয় সবসময় সাধারণ জনতায়। আসন্ন যে ইলেকশনগুলা আর এই ইলেকশনের উপরে ভিত্তি করি আজকে যেটা আমরা আলোচনা করতে চাই আর এখানে গারমুরার অঞ্চলের দেখা যায় আপনারা ঠিক আছে আজকে হল্লা খুব মানুষের বুঝাইলা বিজেপি পালা কংগ্রেস পালা কিন্তু মানুষের উন্নতি গারমুরার যে উন্নতি হইতে আসলো এই উন্নতি কিন্তু হয়েছে না, এই উন্নতি হয়েছে না, কংগ্রেসের আমলও হয়েছে না। ঠিক আছে আর এখন বিজেপির শাসক দলের একটা জোর ই আমলও না। ও ক্ষেত্রে আপনারা মানুষের কাছে কিতা বার্তা দিতে চাইতরা যেন এইবারের নির্বাচন আপনারা মানুষ লইয়া গারমুরা অঞ্চল লইয়া আমি জাস্ট খালি লাস্টে ওখান জানতে চাই আর গারমুরাবাসীর উদ্দেশ্যে আপনারা দলীয় কিতা হওয়ার আছে মানুষের প্রতি আর আপনারও কংগ্রেস থাকি কিতা হওয়ার আছে ওটা আমরা জানতে চাই। দেখুন ভাই খুব সুন্দর কইস ভাই উন্নত হওয়ার কথা কইস আমি ওখান কইতাম চাই আর আমরা বর্তমানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মাঝে যে MLA 3 জন AIDF-র MLA জিলা পরিষদ সেম কংগ্রেসর AIDF-র AP GP কন্টিনিউ কেউ একটা বিজেপি নাই। এখন আপনি দেখুন চাই যদি ডাবল ইঞ্জিন থাকে আর ইঞ্জিন যদি ডাবল ইঞ্জিনের লগে যদি কানেকশন সব ডাব্বার থাকে তো ইঞ্জিনটা চলতে ভালো হয় আর যদি একটা ডাব্বার গ্যাপ যদি বাঙ্গা থাকে তো এটা চলতে হয় না। ডেভেলপমেন্টের কথা কইছেন এখনো পর্যন্ত 2016 থেকে লইয়া 2025 পর্যন্ত এর ভিতরে আমরা একজন বিজেপির আজ পর্যন্ত কেউ নেতা নাই। যেমন আমার বাইক নিয়ে একটা প্রশ্ন আনছে যে ডিলিমিটেশন যেটা হয়েছে এটা মুসলিম এবং হিন্দু ডিভাইড করা হয়েছে আগলানি হয়েছে এটা কংগ্রেসের সময় 2006 ইংরেজিত তারা করার কথা তারা করছে না তারা ভুল করে আমরা গেইলায় তারা হয় ইটা মারানো বল তৈছে এগুলো আমরা ইটা না মারলে আমরা তারা পছন্দ না আমরা মারার পরে কইব এগুলো মারলা এখানে শিকায় আমরা কিন্তু তারা তৈছে আমরা মারছি। এখন আপনি শুনছেন যে শিলিগুড়িত না কিতা নাম পাই লইছি যে আমরা যে কিতা রকিবুল হুসাইন দুবলিত রকিবুল হুসাইনের মাইনরিটি ভোট 92% বা 90%। তারা বুঝছে যে আমরা যদি এলাকারে ডেভেলপ করতে হইলে আমরা বিজেপি দিলাই ও তো বিজেপির MLA বানাইছে আলহামদুলিল্লাহ গিয়া খবর লাগে দেখবা বহুত ডেভেলপর শ্যামলগুড়ি না কিতা শ্যামাগুড়ি ডেভেলপ হয়েছে। যেহেতু আমি কইতাম স্যার আমরা যদি মুসলিম ভোট বেশ করা হয়েছে তা আমরা বিজেপিত ভোট দিলে বিজেপির একটা দলীয় এগুলোর মধ্যে লেখা নাই যে খালি হিন্দু মানুষে করতো কংগ্রেস মুসলমান না আর মুসলমানে কংগ্রেসও লেখা নাই যে খালি মুসলমানে করো হিন্দু না। আজটা ভারতবর্ষত তো কংগ্রেসে বহুত বছর রাজত্ব করছে বিজেপি 60 বছর রাজত্ব করছে। এর মানে হইলো কিতা জানেন সবকা বিকাশ। এখন তার প্রমাণে বোঝা গেছে যে এখানে ইউডিএফ-র 3 জন MLA থাকায় এখানে কোনো কাজ হয়েছে না। আমজাদ হোসেন তাই নিজে মানুষের কাছ থেকে পয়সা লইয়া কেলেঙ্কারির কাছে জড়িত জেল কাটিয়া এখন বেইলি বাইর হয়েছেন নি নানি জানিয়ান না মাইনরিটির মানুষ তাই
মানুষের কাছ থেকে 2000 টাকা কিতা লোন দিতা কইয়া বিজেপির আমলেও তো তাই অ্যারেস্ট হইছে। অ্যারেস্ট হইছেন না এটা কংগ্রেস বাসানি হইছিল বাসানি হইছিল হাইলাকান্দি কংগ্রেস বাসানি হইছিল কারণে গিয়া অ্যারেস্ট হইছে না হইলে তাই বাসানি হইছে নি কোন তাই অ্যারেস্ট হইয়া না না ইনো বাসানি হইছে নি কোন বাসানি হোক না কিন্তু বিজেপির বাসানি হইছে নি সকলতে জড়িত জেল দেওয়া হইছে না কেলেঙ্কারির জেল দেওয়া হইছে না না আচ্ছা মেইন মুদ্দা হইলো এখন সামনে ইলেকশন কংগ্রেসের দেখুন কোনো এমএলএ নাই চলেন ঠিক আছে আপনি কিল্লার বাগলা লওয়া জিপিতে গিয়ে এপি চালাইতে আপনার কোর মুদ্দা কিটা কোনো বর্তমানে দেখুন আস্থা হাইলাকান্দি 3 জন এমএলএ থাকলে কংগ্রেসের নাই এরপরেও যে মানুষ কংগ্রেস মুখা হয়ে গেছে নিশ্চয় কংগ্রেসের একটা ভালো কাজ দেখিয়া কর্ম দেখিয়া হয়েছে নাইলে তো হইল না অনেক লাস্টলি আর মানুষ কংগ্রেস মুখা হয়ে গেছে ফুল এন্ড ফাইনাল আপনারা 10 বছর দেখছেন বিজেপির 10 বছর দেখছেন দেখিয়া দেখছেন দুইটারে কম্পেয়ার করিয়া দেখা গেছে যে কংগ্রেসের আমলটা ভালো আছে ওতে তার মানে এখন যেন সেন্টারও যেন 3 নম্বর পর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হইছে আজকে মিত্র দিতা না ওখান ও মেইন মুদ্দা ও মেটাটা বিজেপির ও আপনি তো কইতা বিজেপির ভোট মানছে না দিতা কারণ কিটা দেখাই এক নম্বর হইলো মহঙ্গাই হ্যাঁ 2 নম্বর হইলো ভ্রষ্টাচার আচ্ছা 3 নম্বর হইলো কি আপনার এই যে সাম্প্রদায়িক তারা নিজে কইছেন যে সাম্প্রদায়িক দল না 2014 আগে একটা ঘটনা দেখাইন জয় শ্রীরাম কইয়া একটা মুসলিম মানুষরে মারা বিজেপি 2014 বাবরি মসজিদ ভাঙ্গিছে কার সময় ভাই এটা ও বিজেপির নেতা না না বাবরি মসজিদ না না বাবরি মসজিদ ভাঙ্গিছে কার সময় ওখানে আমার বাবরি মসজিদ ভাঙ্গার সময় কংগ্রেস সরকার আছে 3বার হইছে সুপ্রিম কোর্টও রায়টা কিতা আইছে আর বিজেপির আমলো রায় কিলা আইছে না না রায়টা আপনি কই না কিতা আইছে বিজেপি কিতা কইছে কেন বাবরি রাম মন্দির আসিল নি আপনি সুপ্রিম কোর্ট না সুপ্রিম কোর্টে কইছে নি রাম মন্দির আসিল নি সুপ্রিম কোর্টে ওখান জিনিস আপনি 1000 হাত্তার জাজমেন্টের লাস্টের কোর্টে শুনে গোলা কইছে সুপ্রিম কোর্টে ওখানে আমি কই শুনুন না ওখানে কইছে যেন যেহেতু একটা বিবাদিত জায়গা বিবাদিত জায়গারে পপুলেশন ওয়াইজ দেখিয়া মানে মানুষের যেন আত্মবিশ্বাস হোক দেখিয়া একটা সাইড দেওয়া হয়ে যাও জিওরে মন্দিরে লাগিয়া আর একটা সেম আয়োধ্যা কংগ্রেস আমল সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের কংগ্রেস আমল নাই ও বিজেপির আমল সুপ্রিম কোর্টের অর্ডার আমল আচ্ছা এগুলো আমরা আপনি ওখানে কই না ম্যান মেড ক্যালামিটিস বিটিএড সাম্প্রদায়িকতা লাগাইছে রাবা জনগোষ্ঠী শুনুন আপনারা কইছেন আপনারা রাস্তা শুনুন না আপনারা দেখাইছেন আস্থা কালকে গিয়ে আমি কইলাম আমার পার্লামেন্টও আমার বাবরি মসজিদ আসলো আমার আস্থা আপনি দিবানি পার্লামেন্টটা আপনি গিয়ে একবার ক্লেম করেন না এটা ওলা ক্লেম করেন না কারণ ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম আপনারা কংগ্রেসের আমল থেকে ওলা বানাইয়া থইছেন আপনি দেখুন উত্তরপ্রদেশ যে সিও প্রশাসনের মানুষের ভাষণ শুনুন হলির লাগি জুম্মা বন্ধ আপনি দেখুন একটা জিনিস আপনি সাম্প্রদায়িক ভাবে আনবেন এটা সাম্প্রদায়িক জুম্মা বন্ধ ইকান কইছেন জুম্মা কেন জুম্মা বন্ধ না আমরা হলি হিন্দু মুসলিম সব একটা না ইকান না 2000 বিজেপি যেহেতু রমজান মাস ক্লিয়ার স্টেটমেন্ট ওখান জিনিস অর্ডার ভালো করে পড়িবা যেহেতু রমজান মাস উপলক্ষে যদি কেউ নামাজও যাওয়া অবস্থাত রং লাগি গেলে তার উজু যায় কি তে আপনারা মসজিদও যাইবা না ওখানে কোয়া হইছে এটা না ওখানে কোয়া হইছে বুলবুল জি না এটা আপনি ক্লিয়ার স্টেটমেন্ট করবেন না ইলা আউরি মত এটা আউরি মত যদি কোনো মানুষ স্টেটমেন্টটা 2014 আগে কেউ দিছিল না আপনি যে আমি এই স্টেটমেন্টটা 2014 আগে কেউ দিছিল নিলা কোনটা এই স্টেটমেন্ট আপনি যেটা কইছেন যে আপনারটা রাইট আমি মানিয়ে নিছি 2014 আগে একটা স্টেটমেন্ট দেখাইছিল 2014 আগের স্টেটমেন্ট হইল গিয়া যেমন ধরে লাইন এখন আমরা বিটিএড নেলি হত্যাকাণ্ড মানুষের হাজার রক্ত বাইয়া গেছে গুজরাটের ও বিজেপি খুদ আপনারা প্রাইম মিনিস্টার না সেন্ট্রাল কংগ্রেস আসলো শুনুন যদি সিস্টেম ওই যে দাঙ্গা যেটা আপনারা উল্লেখ করছেন আপনি ওটা বালাটিকে দেখবা যে রেপিস্ট যে আসামিগুলা বিজেপি ইলেকশনের লাগি তারা ইয়রটা কি ছাড়িয়া দিছে কোন জায়গা গুজরাটের যে ওই যে মেয়রটা রেপ করা হয়েছিল নাম কিদা ও দাঙ্গার সময় নাম কিদা কিতা নাম রে বা ওই যে তাই নাম দাঁড়াও
এটা বাকা নাম বিদা এটা খালি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চলবে না না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চলবে না আপনারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আপনারা চলবে না বিলকিস বানু বিলকিস বানুর পিস্ট খারা খারা সব নাম কই ইলেকশনের আগে নাম বেটার না আমি ওখানে হইতেছে ইয়ার যে বিবাদিত যেগুলা জিনিস আছে কোর্টে তার রায় দিব ওইগুলো অন্য জিনিস বর্তমান এই ইলেকশন বা সমাজের সামনে রাখিয়া বিজেপির খেনে মানুষে ভোট দিতা সংক্ষেপে জাস্ট 6টা পয়েন্ট হয় না কংগ্রেস রে মানুষে খেনে ভোট দিতা ওটা আমরা ওটা জানা লাগি সাধারণ বিজেপির খেনে দিতা দেখুন মিত্রজোটরে ভোট দেওয়ার মেইন কারণ হইল গিয়ে 1 নম্বর নন ক্যাডাস্ট্রাল ভিলেজ রে ফাট্টা দেওয়ার লাগিয়া 2 নম্বর আমরা এলাকার এজন সোসাইটি ভিলেজের লগে আমরা এলাকার লগর মিজোরামের লগে বিজনেস রিলেশন হবো সুন্দর করে করবার লাগিয়া আমরা গাঁওমুড়ে ডেভেলপড হইব বেসিক মানে প্রাইম জিনিস 3য় নম্বর কাম হইলে গেছেন যেমন 14 ফাইন্যান্স 15 ফাইন্যান্স 16 ফাইন্যান্স 27 পর্যন্ত ফাইন্যান্স আছে এইগুলা কাম যদি আমরা সরকারের লগে মিলিয়া থাকি কারণ সেন্ট্রালও আমরা সরকার মিত্রজোটের সরকার তো যদি গ্রাসরুট লেভেলেও যদি আমরা মিত্রজোটের ক্যান্ডিডেটের যদি আমরা ভোট দিয়ে জিতাই দেন অবভিয়াসলি আমরা খাম এগুলো হইতে সহজ হইব আর অবভিয়াসলি আমি একটা জিনিস কংগ্রেসের নিজে তার দলের নীতি আদর্শ মানে না যে এটা বেকার খান দিয়া লাভ আমি বিজেপিরও সাপোর্ট না আর কংগ্রেসেরও সাপোর্ট না তবে ওখান কইতাম চাইছি আমি একজন জলমিত্র বিগত আমরা 20 থেকে 25 বছর লড়াই করছি 10 পয়সাও কংগ্রেস থেকে পাইছি না টাকা 20,000 পাইছিলাম একবার টাকা 2,000 করে বানিয়ে দিছিল তারা আর বিজেপি যেদিন আইছে এদিন তো ইনশাল্লাহ আমরা এখন 7,000 করে পাই 7,500 করে ওটাও আমার কাছে বুট আপনারা খারা দিতা খারা নাই কেন আমি জানি না আপনারা বুট যারা পর্যন্ত বিবেক বিবেচনা করে দিবা কিন্তু ওটা আমরা আমি এখানে আপনার সামনে প্রকাশ করতে পারতাম না কংগ্রেস দিমুখী বিজেপি দিমিটা আমার বিবেক ভোট কিন্তু ওটা আমরা সার্থক হয়েছি 12 থেকে 14,000 18,000 মানুষের আজকে 7,500 করে যে বিজেপি দিতে দিয়া যার আমরা গরুর খাদ্য দিয়া যার আমরা এই টাকা পাইছি না করতে 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 ফাইট করিয়া মানে মরছি গুয়াহাটিত গিয়া কিন্তু আজকে বিজেপি আবার বাদে থাকি আমরা ওই টাকাটা পাই আর ওখানে আপনার তুলে তো আপনারা শুনলা একদম মানে সাক্ষী সহ একটা মা আমার একটা ও মাতর উপরে একটা ও যে পিএইচই গুলা এখন চলের যে এই পিএইচই গুলা কোন সরকারের আমল হইছে জি না যে জল জীবন মিশন ও এই যে যারা জলমিত্র যারা ইউ আসেন বর্তমান সেন্ট্রাল মিনিস্টার বিজেপির আমল না কংগ্রেসের আমল তারা নামটা ঢুকছে বা কাজ করি আইতে কোন আমল আমি কই তাই না 2009 ইংরেজিতে কি আমার লিস্টের নাম আছে 2009 তে একবার আমরা চেক পাইছিলাম তাও এটা গৌতম রায় তার নিজের ক্যাশ পেমেন্ট থেকে দিয়েছেন আমরা চেক কিছু গৌতম রায় দিয়েছেন গৌতম রায় কথাটা সত্যি কংগ্রেসে দিয়েছেন দিয়া তাই লাস্টে হয়েছেন এটা আমার ব্যক্তিগত দিয়েছি আমার কাছে আর নাই এখন আমি ওলা ফান্ড মারিয়ে আনছিলাম অন্য থেকে ফাউন্ড মানে লুকাইয়া মারিয়া আনিয়া তোমরা এটা দিয়া দিছি তোমরা ওখান চলা কোনো দিন যদি কোনো ইয়া হাতে তোমরা দিব কিন্তু বিজেপি আইয়া এটার খুঁজাইছে না বস করে সিগনেচার মারছে মারিয়া ফাইল আউট করছে করিয়া হয়েছে এরারে অত টাকা করি আমি দিয়া দেয় মনক দে আর ভবিষ্যতে তোমরা এটা বাড়াই মন লগে থাকিও বা তোমরা কাজ করিয়া যাও তোমরা দক্ষতা দেখাও এবং আমার মানুষের পানি দেহর ঘর ঘর জল পৌঁছাইয়া দিছে এটা সবচেয়ে বড় অবদান বিজেপির যে পানি খাইতে হবে আমরা পঞ্চাশ 2 কিলোমিটার আটিয়ে আমি নিজের আমরা তো পানি আনছি কিন্তু আজকে ঘর ভাইয়ার পানি ওটাও আচ্ছা ফ্রি চাকরি বর্তমানে মাস্টারগুলো টেডর এগুলা বিজেপির আমরা ফ্রি চাকরি পাইছেন এর আগে কোনো ফ্রি আচ্ছা শুনুন হ্যাঁ ও অভিযোগের একটা এক্সাম্পল দেখাই আর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের আমল তাই শিক্ষামন্ত্রী আসলাম যে সময় ফার্স্ট টেড হয়েছে তাই কংগ্রেসের আমল থেকে টেডটা কংগ্রেসের আমল থেকে স্টার্ট উৎপত্তি হয়েছে ফয়লাকুর বেচ আপনি খুঁজাইয়া দেবা এটা কংগ্রেসের আমল এটা আমরা কংগ্রেসের নীতি এটা আমরা কংগ্রেসের কাছে শিখিয়া তারা শুনুন না এর লাগে তো হিমন্ত বিশ্ব শর্মা গোপনে যোগাযোগ করতে যে আমার কংগ্রেসটাই ভালো ওতালাগিন আমি একটা জিনিস কই শুনুন যেন বর্তমান যদি মহাত্মা গান্ধী জিন্দা রইতা তে মহাত্মা গান্ধী পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কারণ হইল কি যেন ঠিক আছে কংগ্রেসের আমল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন শিক্ষামন্ত্রী আসেন তখন তাই টেট শুরু করছে মানছেন তো রেভলিউশন আনছেন হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা একজন দক্ষ মানুষ নিনা না ওখানে আমার এখন 100 বার মানেন তো তার মানে কংগ্রেসও দক্ষ মানুষের জায়গা দেয় না
ওটা লাগিন তান বাইত অশিক্ষিতর জায়গা দে ওটা লাগিন তান মতো হিমন্ত বিশ্ব শর্মা আমি একটা দক্ষতার এক্সাম্পল দেই না তাই নিজে কংগ্রেসের কাম হইল নেতার ফুয়া নেতা হওয়া নাতি হওয়া 14 সিডি আইতো দেখো একটা জিনিস আপনারে আজকে আমি হিমন্ত বিশ্ব শর্মার চ্যালেঞ্জ মারি কইয়া তান ফুয়া এখনো পর্যন্ত হইতে পারবানি না এমএলএ না এমপি না রাজ্যসভার এমপি কিন্তু কংগ্রেসের রকিবুল হোসেন হিমন্ত বিশ্ব শর্মার ইডি সিবিআই আমরা 24 ঘন্টা লাগি দেন হিমন্ত বিশ্ব শর্মা উজ্জ্বল থাকবা ও এক জিনিস কই 2000 মানে আপনি 14 বা 12 মানে বিজেপির না না কংগ্রেসের নীতি 2012 আমরা রাব্বারে জেলা পরিষদের টিকেটর দাবি দিছে টিকেট দিয়া কংগ্রেসে পয়সার বিনিময় পয়সা কইছে অন্য একজন রে বলে 10 লাখ 20 লাখ লইয়া গেলে দিলেই তো আসলো যাই হোক আমরা শক্তির মাধ্যমে গিয়া উফাওয়া হয়েছে কিন্তু কংগ্রেসে আবার দিয়াওয়া খিতা করছে বিজেপির যেত করিয়া যে কংগ্রেসের তো বিজেপি যেত করি ফাল ভিতরে গিয়া আমরা রেন্ডের টিকিট দিয়া আশা করি বিজেপি যাবাইতো করিয়া কংগ্রেসের শর্ট দেব হয়েছে আমার আব্বা জমিন পর্যন্ত আর মুক্তাদির হোসেন লস্কর বিজেপির আমল জলমিশন ভাইত্রা আব্বাস উদ্দিন লস্কর এডিআর 3 গেট 4 গেটর 2টা ফাঁস করছে ইনশাআল্লাহ বাড়িতে আমরা 3-4টা চাকরি হয়েছে আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আইব একটা জিনিস ক্লিয়ার করিয়া দেই সময় আসলো ভাই জিওটা লম্বা হই যায় মুসাফির সবচেয়ে বড় ফয়সাফি আজকে গাড়মুরা বাজার আর কিল্লারবাগর 2টা পিএইচি ছাড়া আস্থা এত অঞ্চলের মাঝে জেডপিসি এরিয়া ধরুন মণিপুর ব্লকের একটাও মানে পিএইচি চলেন না একটা পিএইচি চলেন না আপনি দেখাইয়া দিতে পারতেন না তাও এটাই চলের প্রত্যেকে 100 টাকা 50 টাকা দিয়া নিজের পকেট থাকি জল খান এরপরে আজকে আমরা গাড়মুরা এই নেক্সট সপ্তাহ মানে পুরা জল বন্ধ আসিল কিতার লাগি ইলেকট্রিসিটি বিল 60,000 টাকা না কত টাকা বকায়া নিজে আইয়া ইউর তারা স্টাফে আইয়া লাইন খাটিয়া তৈয়া গেছে কি 1 সপ্তাহ আমরা জল পাইছি না যদি বিজেপি অত জল ঘরে ঘরে জল ফুসাইয়া দিতে এইরকম জিনিসটা আমরা ফেস করতে লাগে মানে আপনি হয়তো বাস্তব চিত্র যেটা এটা আলাদা প্রমাণ আজ থেকে 1 সপ্তাহ আগর ঘটনা আপনি এখন যাই না আমরা পিএইচিত গিয়া দেখবা 60,000 না 59,000 টাকা বিল আছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যে জলমিত্র যারা আছেন তারা স্থায়ী একটা করার লাগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার লাগে এনগেজমেন্ট ক্যান্সেল করিয়া অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার লাগে এটা মানে আমরা পিএইচি মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়ায় 2-3 বার প্রতিশ্রুতি দিয়েছেন ইলেকশন আগে যদি তারা স্থায়ী করা হয় ওটা আমার বেশ ভালো হইতো ধন্যবাদ